মিগজামের দাপটে জেরবার চেন্নাই। বানভাসী এলাকায় নৌকো করে উদ্ধার দুর্গতদের। ঘূর্ণিঝড়ের পরিস্থিতি কেটে যাবার পর চেন্নাইয়ের অবস্থা এখনো ভয়াবহ। দিকে দিকে শুধুই জল যন্ত্রণার ছবি দেখা যাচ্ছে। ভেসে গিয়েছে ঘরবাড়ি, দোকানপাট। আর এই পরিস্থিতিতে জলের মধ্যে আটকে রয়েছেন চেন্নাইয়ের প্রচুর মানুষ। উদ্ধার কাজে গিয়েও বাধা পাচ্ছে উদ্ধারকারী দল। তাই অবশেষে নৌকো করে শুরু হয়েছে উদ্ধার কাজ। যে সমস্ত জায়গায় পায়ে হেঁটে পৌঁছতে পারছেন না উদ্ধারকারী দল জল যন্ত্রণার কারণে, সেখানে নৌকোর মাধ্যমে উদ্ধার কাজ, ত্রাণ পৌঁছে দেওয়া শুরু হয়ে গিয়েছে। বিপদের মধ্যে বসবাস করা মানুষজনকে উদ্ধার করে বাইরে নিয়ে আসা হচ্ছে। পরিস্থিতির দিকে নজর রাখছে প্রশাসন, যাতে যত দ্রুত সম্ভব এই পরিস্থিতি থেকে রক্ষা পাওয়া যায় তার দিকে নজর রাখা হচ্ছে। এখনো পর্যন্ত 12 জনের মৃত্যুর খবর সামনে এসেছে, তবে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলেই আশঙ্কা। ছবিতে দেখা গিয়েছে প্রচুর মানুষজন রাস্তার মধ্যে জলের মধ্যে আটকে রয়েছে, আর তার মাঝে নৌকো করেই চলছে যাতায়াত। আবহবিদদের পূর্বাভাসকে সত্যি করেই ঘন্টায় সর্বোচ্চ 110 কিলোমিটার বেগেই আছড়ে পড়ে ঘূর্ণিঝড় মিগজম। দক্ষিণ অন্ধ্রপ্রদেশের বাপটোলা থেকে 30 কিলোমিটার দক্ষিণ ও দক্ষিণ পশ্চিম দিকে এই ঘূর্ণিঝড় আছড়ে পড়ে মঙ্গলবার 5ই ডিসেম্বর। দুপুর 12:30 নাগাদ ল্যান্ডফলের প্রক্রিয়া শুরু হয়, শেষ হয় প্রায় বিকেলবেলা। আর এই ঘূর্ণিঝড়ের প্রভাবে সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে চেন্নাই, তামিলনাড়ু এবং অন্ধ্রপ্রদেশ। চেন্নাই শহরের অবস্থা যাকে বলে শোচনীয়। রবিবার 3রা ডিসেম্বর রাত থেকে শুরু হওয়ার টানা বৃষ্টিতে সোমবার সকালের মধ্যেই কার্যত জলমগ্ন হয়ে পড়ে দক্ষিণের এই শহর। একটি ড্রোন ফুটেজ ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। জলের তলায় তলিয়ে যাওয়া চেন্নাইয়ের এই ভিডিও দেখলে রীতিমতো ভয় ধরে যাবে। ভিডিওতে দেখা যাচ্ছে চারিদিক জলমগ্ন। এই মুহূর্তে সেই ড্রোন ফুটেজটা আপনাদেরকে দেখাচ্ছি। যেন জল স্থল সব মিশে একাকার হয়ে গেছে। গাড়িগুলো জলে ডুবে রয়েছে। কোমর পর্যন্ত জল পেরিয়েই ধীরে ধীরে চলাচল করছেন মানুষ। একটি ব্রিজের ওপর দাঁড় করানো রয়েছে সার গাড়ি। প্রচুর মানুষ ব্রিজের ওপরে রয়েছে। এছাড়া জলে ভরে গিয়েছে গোটা এলাকা, যেন দাঁড়িয়ে রয়েছে সমুদ্রের মধ্যে। প্রসঙ্গত আপনাদের বলি, মঙ্গলবার 5ই ডিসেম্বর অন্ধ্রপ্রদেশের উপকূলে আছড়ে পড়ে ভয়ঙ্কর ঘূর্ণিঝড় মিগজম। 110 কিলোমিটার বেগে আছড়ে পড়া এই ঘূর্ণিঝড়ের ব্যাপক প্রভাব পড়ে চেন্নাই শহরের পরিকাঠামো এবং পরিষেবায়। রানওয়েতে জল ঢুকে যাওয়ায় এয়ারপোর্টে ফ্লাইট অপারেশন বন্ধ করে দেওয়া হয়। মঙ্গলবার রাত 11:30 পর্যন্ত বন্ধ করে দেওয়া হয় এয়ারপোর্টের অপারেশন। বাতিল করা হয় প্রচুর দূরপাল্লার ট্রেন। এছাড়াও প্রচুর গাছ উপড়ে পড়ায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে বিস্তীর্ণ এলাকায়। ব্যাপক প্রভাব পড়ে ইন্টারনেট পরিষেবাতেও।
ছেড়ে না। ঘূর্ণিঝড়ের পরিস্থিতি কেটে যাবার পর চেন্নাইয়ের অবস্থা এখনো ভয়াবহ। দিকে দিকে শুধুই জল যন্ত্রণার ছবি, ভেসে গিয়েছে ঘরবাড়ি, দোকানপাট। আর এই পরিস্থিতিতে জলের মধ্যে আটকে রয়েছে চেন্নাইয়ের প্রচুর মানুষ। এই অবস্থায় উদ্ধার কাজে গিয়েও বাধা পাচ্ছে উদ্ধারকারী দল। তাই অবশেষে নৌকো করে শুরু হয়েছে উদ্ধার কাজ। যে সমস্ত জায়গায় পায়ে হেঁটে পৌঁছতে পারছে না উদ্ধারকারী দল, জল যন্ত্রণার কারণে সেখানে নৌকোর মাধ্যমে উদ্ধার কাজ, ত্রাণ পৌঁছে দেওয়া শুরু হয়ে গিয়েছে। বিপদের মধ্যে বসবাস করা মানুষজনকে উদ্ধার করে বাইরে নিয়ে আসা হচ্ছে। পরিস্থিতির দিকে নজর রাখছে প্রশাসন, যাতে যত দ্রুত সম্ভব এই পরিস্থিতি থেকে রক্ষা করা যায় তার দিকে নজর রাখা হচ্ছে। এখনো পর্যন্ত 12 জনের মৃত্যুর খবর সামনে এসেছে, তবে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ছবিতে দেখাই যাচ্ছে প্রচুর মানুষ রাস্তার মধ্যে জলের মধ্যে আটকে রয়েছে, আর তার মধ্যে নৌকো করে চলছে যাতায়াত। আবহবিদদের পূর্বাভাসকে সত্যি করেই ঘন্টায় সর্বোচ্চ 110 কিলোমিটার বেগে আছড়ে পড়ে ঘূর্ণিঝড় মেঘজন। দক্ষিণ অন্ধ্রপ্রদেশের বাপটোলা থেকে 30 কিলোমিটার দক্ষিণ ও দক্ষিণ পশ্চিম দিকে ঘূর্ণিঝড় আছড়ে পড়ে মঙ্গলবার 5ই ডিসেম্বর। চেন্নাইয়ের সমস্ত আপডেট পেতে আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন। এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত জানান, কমেন্ট করুন, শেয়ার করুন, হোয়াটসঅ্যাপে ফলো করুন আজ তাক বাংলা।